আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, মার জন্য দোয়া করবা, বাবার জন্য বুঝি দোয়া করবা। কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখাই, নিজের ইচ্ছায় প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিতেছি। আমি আল্লাহ জানি তোমার মা তোমার বাবা তোমার কাছে কত দামি, আমি আল্লাহ জানি তার মর্যাদা কত বেশি। এজন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আগে আদায় করো। এরপরে আল্লাহ কয় সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ হলো আমি তোমার খালিক, আর মা বাবা হলো তোমার দুনিয়ায় আসার মাধ্যম। আমি তোমারে বানাইছি, কিন্তু এমনি পাঠাই নাই, বাপ মার মাধ্যমে তোমারে পাঠাইছি। আমি খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বাপ মা উসিলা হওয়ার কারণে মা বাবার শুকরিয়া আদায় করো। হাদিস শরীফ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধু তুমি জানায় দাও, কোন সন্তানের উপরে যদি তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাই। কোন সন্তানের উপরে যদি মা বাবা নারাজ থাকে, ও বন্ধু তুমি জানায় দাও, বাপ মা নারাজ আমি আল্লাহও নারাজ, বাপ মা খুশি আমি আল্লাহও খুশি। বাপ মা নারাজ আমি আল্লাহও নারাজ, বাপ মা খুশি আমি আল্লাহও খুশি। এইবার তুমি আল্লাহকে খুশি করতে চাও, এ যুবক, মাকে নারাজ কইরা বাবার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মারে ভাত না খাওয়াইয়া বাবারে ভাত না খাওয়াইয়া আল্লাহকে খুশি করার কোনো পথ তোমার কাছে নাই। হাজার বার তুমি হজ করতে পারো, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারো, এরপর আল্লাহ তোমার উপর খুশি হবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে। কারণ আল্লাহ তার হাবিবকে ফাইনাল জানায় দিছে, বন্ধু তুমি ফাইনাল তারে জানায় দাও, কপালে তার নামাজের দাগ, কপালে তার নামাজের দাগ, হাতে তার লক্ষ টাকা মসজিদে দান, যত যা কিছুই থাকুক না কেন, আমাকে যদি খুশি করতে হয় মা বাবাকে খুশি করাই লাগবে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার? আরো জোরে কার? বরি আজ চৌচেরা ই বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই, বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। মহব্বতের সাথে আল্লাহু আকবার। তাহলে বাপ মারে খুশি করলে কে খুশি? মা বাবা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? এ যুবক, মার খবর নাই কিন্তু পিসাবের খবর লও, বাবার খবর নাই কিন্তু দয়াল বাবার খবর লও। এমন কোন হাদিস আমরা পাই নাই, এমন কোন একটা হাদিস পাই নাই কিবলা বাবা দয়াল বাবারে খুশি করলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস পাই নাই। হাদিস পাইছি বাপ মারে খুশি করলে আল্লাহ খুশি, ঠিক না? আল্লাহকে নিজের মন মতো চাইলে খুশি করা যায় না। আল্লাহ যেই কাজে খুশি কথা আল্লাহ নিজে জানায় দিছে, ঠিক কি না? পথ হলো এইটা, ঢাকা যাওয়ার পথ এই দিকে, গাড়িতে উঠবো ঢাকার গাড়ি, উঠছি আমি সিলেটের গাড়ি। একজনে যদি কে যায় কয় ভাই কই যাইবা, কয় ঢাকা, এটা তো সিলেটের গাড়ি, গাড়ি নামাও, গাড়ি বদলাও। কয় না আমি গাড়ি বদলাবো না, গাড়ি উঠছি তো উঠছি, নিয়ত আমার ঢাকা, নিয়ত আমার গাড়ি উঠছি তো উঠছি, নিয়ত আমার ঢাকা।
বলুন তো সিলেটের গাড়িতে উইটা যদি কয় আমি ঢাকা যাইতেছি, জীবনে ঢাকা যাওয়া ওইবনি? হ্যাঁ? কেউ যদি কয় আমি আল্লাহকে খুশি করার জন্য মাজার আইছি, আল্লাহকে খুশি করার জন্য দয়াল বাবার কাছে আইছি, কিন্তু এইদিকে মাকে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না। হ্যাঁ? জীবন ভর শুধু মনেই করবে আল্লাহরে খুশি করে, কিন্তু ঢাকার গাড়িত না উইটা সিলেটের গাড়িতে উঠছে, জান্নাতের গাড়িতে না উইটা জাহান্নামের গাড়িতে উইটা বসা। জাহান্নামের গাড়িতে উইটা বইসা যদি কেউ কয় আমি জান্নাতে যাওয়ার নিয়ত করেছি, জীবনে কোনোদিন যেমন জান্নাত পাবে না, ঠিক তেমনি আল্লাহকে খুশি করার পথ যেই পথ, এই পথে না হাইটা নিজের মতে হাঁটলেও আল্লাহকে খুশি করা যায় না। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যুবক, এক নাম্বার কাম হলো আল্লাহকে খুশি করতে হলে বাপমার কলিজায়, বাপমার কবরে যদি তোমার সওয়াব পাঠাইতে হয়, তাহলে এক নাম্বার হলো আল্লাহ যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা তুমি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়ার ভিতরে বলতেছেন, বান্দা দোয়াটা তুমি এইভাবে করো। অর্থটা কি? অর্থটা হলো, মর্মটা শুধু বুঝিয়ে দেই। আল্লাহ নিজে বলেন তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে শিশুকালে যেইভাবে আদর করেছেন, যেইভাবে মায়া করছেন, আজকে কবরেও তুমি আমার আম্মা আব্বাকে এইভাবে আদর কইরো। না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে। আল্লাহ সিরা লঙ্গি পইরা বাবা ঈদের নামাজে গেছে, আমাকে নতুন কাপড় পরায় নিছে। ও মালিক, এতটা মায়া এতটা দয়া, যেই মা যেই বাবা আমাকে করলো, আজ আমার ওই মা ওই বাবা তোমার হাওলায় কবরে। আল্লাহ তুমি কবরে ওইভাবে আমার মা বাবারে আদর কইরো যেইভাবে শিশুকালে তারা আমারে আদর করত, যেইভাবে শিশুকালে তারা আমারে মায়া করত। ভাইয়েরা বন্ধুরা, একটা পত্রিকার মধ্যে বিশ্ব মা দিবসে আমি পড়েছি একটা ঘটনা। এক যুবক তার জীবনের কাহিনী লিখতে যায় বলল, আমি যখন স্কুলে ভর্তি হলাম আমার একটু বুঝ হলো, আমি বুঝতে পারলাম আমার মা আর কেউ নাই, আমি আর আমার মা বাবা নাই। মা আমাকে স্কুলে নিয়ে যান, আমি দেখতে পেলাম। বোঝ হওয়ার পর, একটু বোঝ হওয়ার পরে বুঝলাম আমার মায়ের একটা চোখ নাই, একটা চোখ গর্ত। কিন্তু আমি মাকে কোনোদিন বলি নাই, মা চোখটা তোমার কই গেল। আমার মা আমাকে স্কুলে নিয়ে যান, বিকালে স্কুল থেকে নিয়ে আসেন, কখনো মানুষের বাড়িতে কাম করেন, যা পয়সা পান তা দিয়ে আমার লেখাপড়ার খরচ খাতা কলম মা কিনে দেন। আমার একটু বুঝ হওয়ার পর মাকে আমি বলতেছি, মা গো তুমি স্কুলে যেও না, কারণ আমার সাথীরা তোমাকে দেখলে বড় ভয় পায়, একটা চোখ নাই গর্ত, দেখলে ভয় লাগে, মা তুমি স্কুলে আইসো না। মা কয়, বাবা যতই তুমি আমাকে নিষেধ করো, সারাদিন আমি মা তোরে না দেখা থাকতে পারি না, কারণ এই দুনিয়াতে আমি মার তুই ছাড়া কেউ নাই। জন্মের পর পরই তোর আব্বা মারা গেলেন, আমার মা আমার বাবা আমার ভাই আমাকে নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করলো, অন্যত্র বিয়ে দিবে, কত স্বপ্ন কত কিছুই না তারা বলল, কিন্তু আমি বললাম বাবা আমি যাব না। বিয়ে মানুষের একবারই হয়, আবার আল্লাহ আমাকে একটা মানিক দিছে, মানিক, আমি আমার মানিকের চেহারা দেখা স্বামীর বাড়িতে জীবন কাটায় দেব। এজন্য মা বাবা আমি থাকতে পারি না। হাই স্কুলে যায়, সেখানেও মা তারে দিনে একবার দেখতে যায়। এইভাবে মা মা ছেলে মা ছেলে, মায়া আর মায়া আর মায়া। ছেলে একদিন হাই স্কুলে পড়ালেখা শেষ, কলেজ ভর্তি হওয়ার জন্য শহরে চলে গেল। এই ছেলে শহরে যাওয়ার পর শহরে যে আসে এরকম পড়ালেখা করে, নিজের খরচ নিজেই পারে, প্রাইভেট পড়ায়, চলতেছে ভালোই, ছাত্র বড় ভালো, প্রেম তার বড় ভালো। এইভাবে ভাইয়েরা সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হয়, এই পরিচয় হওয়ার পর প্রেম, তারপরে তাকে বিয়ে করে ফেলে। এই ছেলে বিয়ে করার পর
ছেলে আর ছেলের বউ শহরেই থাকে। ধনীর মেয়েকে বিয়ে করলো, ধনীর মেয়েকে বিয়ে করলো। এই পরিবেশে থাকার কারণে গ্রামের ওই দুঃখিনী মা, যেই মা তার এত কষ্ট করে করে বড় করলো, লেখাপড়া করাইলো, ওই মা দুঃখিনী মার কথা ভুলে গেল। বছর চলে যায়, মাকে দেখতে আসে না। ঈদের চাঁদে কত যুবক শহর থেকে গ্রামে আয়, দুঃখিনী মা দিন রাত রাস্তার দিকে তাকায় তাকায় সন্তানের অপেক্ষা করে। মানুষকে জিজ্ঞেস করে, তোমরা আমার সন্তানকে দেখছো নি? মানুষেরা কয়, তোমার ছেলে তো এখন বস্ত বড় অফিসার, শহরের উন্নত জায়গায় বাসা নিয়ে থাকে। মা মানুষের কাছ থেকে খবরগুলা শুনে, সমাজে এমনও কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে, বাইরে শহরে থাকে, বউ বাচ্চা নিয়া শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখে, কিন্তু দুঃখিনী মা গ্রামে আছে, খবর নাই। কষ্টে থাকে ভাবা, খবর নাই, খবর নাই। এইদিকে মা মানুষের কাছ থেকে খবর নিয়া ঠিকানা লইয়া ছেলের বাসার ঠিকানায়, অসুস্থ হয়ে গেছে মা, বিছানায় পড়ে যাবে, চোখ একটা তো নাই, আরেকটা তো কম কম দেখে, ঝাপসা ঝাপসা দেখে। ওই অবস্থায় মানুষজনকে বলতেছে, তোমরা আমাকে একটু ঠিকানাটা দিবানি, কখন কোন অবস্থায় জানি মারা যায়। যেই সন্তানের জন্য আমি মা সারলাম, বাবা সারলাম, সব ছেড়ে দিলাম, আমি আমার ওই কলিজার সন্তানটাকে এক নজরে দেখব। মানুষের কাছ থেকে সে ঠিকানা লইয়া দুঃখিনী মা সন্তানের দরজার সামনে আইসা ফকিরের বেশে কলিং বেলে টিপ দেয়। ছেলে দরজা খুইলা দেখলো মা, দেখা মাত্রই ছেলের কলিজা নরম হয় নাই, কারণ যে যত বেশি গুনাহ করে তার কলিজা তত বেশি শক্ত হয়ে যায়। গুনাহ মানুষের কলিজাকে পাথর বানিয়ে দেয়, কলিজা সহজে নরম হয় না। দেখা কয় মা, ও মা, তুমি আবার এখানে কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে বড় ভয় লাগে। কলেজ জমানায়, স্কুল জমানায় তোমাকে বাধা দিলাম, বাধা মানো নাই, বাধা মানো নাই। আজ আমি নতুন বিয়ে করেছি, বউ নিয়ে আরামে আছি। আমার বউ যদি তোমাকে দেখে, তোমার ওই চোখটা না তাকায় গর্ত, বউ তো দেখলে ভয় পাবে। তুমি কেন আইছো গো মা? তুমি কি আমার শান্তি চাও না? এই কথাটা বলা মাত্রই দুঃখিনী মা আল্লাহ কইয়া ডাক দিয়া মাটিতে বসে কান্না শুরু করলো। বলতেছে, বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, সওয়াল করতে আসি নাই, তোর বাসায় আমি ঢুকতেও আসি নাই, একটা নজর তোরে দেখবো, শুধু এই নিয়তে এসেছি। আমার দেখা হয়ে গেছে বাজান, দেখা হয়ে গেছে। সুখে থাকো, শান্তিতে থাকো, বউ নিয়ে আরামে থাকো। আমি মা দোয়া করে গেলাম, বদ্ধ দিলাম না, বদ্ধ দিলাম না। মনে রাখবা বাবাজিরা, সন্তান অপরাধ করলে, সন্তান মারে বাবারে কষ্ট দিলে, যদি বাপ মা বদ্ধ দেয়, এই বদদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। একজন হলো মুসাফিরের দোয়া বদদুয়া, দ্বিতীয় হলো মজলুমের দোয়া বদদুয়া, তৃতীয় হলো মা বাবার দোয়া বদদুয়া। বাপ মা সন্তানের জন্য দোয়া করলে দোয়াও কবুল, বাপ মা সন্তানের জন্য বদদুয়া দিলে বদদুয়া কবুল। আমার নবী বলেছেন, কোনো সন্দেহ আছে? হাজারো আব্দুল কাদের জিলানী আপনার ঘরে দাওয়াত দিয়েছেন, একজন না 1000 আব্দুল কাদের জিলানী আপনার ঘরে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। এরকম 1000 আব্দুল কাদের জিলানী খাওয়ার পর আপনার জন্য হাত উঠাইছে,
আর ওই পাশে ভাঙ্গা করে মা হাত বাড়াইছে। আমার রহমতের নবী কয়, হাজার আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা করে মার দোয়া কবুল হয়ে যাবে। এমনি ভাবে বাবা হাত উঠাইছে, হয়তো বাবা ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু এরপরও আমার নবী কয় ওই বাবার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে, এর গ্যারান্টি আছে। কারণ মার দোয়া কবুল, বাবার দোয়া কবুল, এই কথাটা বলার ক্ষেত্রে আল্লাহর নবী কথা শর্ত লাগায় নাই যে মা তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, বাবা তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, মা পাক্কা নামাজি হওয়া লাগবে, এমন কোন শর্তই নবী করেন নাই। শুধু মা হওয়ার কারণে, জন্ম দেওয়ার কারণে, বাবা শুধু জন্ম দেওয়ার কারণে এই মা এই বাবা হাত উঠাইতেই আল্লাহর দরবারে কবুল। এজন্য বলি যুবক, কার কলিজায় আঘাত দিয়া তুমি কারে খুশি করো? কারে ভাত না খাওয়াইয়া তুমি কারে ভাত খাওয়াও? বলো না তোমার জীবনের উন্নতি, তোমার জীবনের অগ্রগতি, তোমার জীবনের সফলতা এর মেইন সেই পাওয়ার হাউস হলো মা বাবা। এই মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস। এই যে দেখেন এখানে লাইট জ্বলে, এই লাইট আমরা লাগাইলাম, কিন্তু জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। ফ্যান লাগাবো, ঘুরবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। প্রতিটা দুনিয়ার সন্তানের জীবনে মা বাবা হলো জীবনের পাওয়ার হাউস। মনে রাখবা কথাটা একটু গুরুত্ব দিয়া। মা বাবা হলো তোমার আমার জীবনের পাওয়ার হাউস। আল্লাহ তোমার আমার জীবনে এমন কিছু লাইট লাগাইয়া দিছে, আল্লাহ তোমার আমার জীবনে এমন কিছু ফ্যান লাগাইয়া দিছে, তোমার আমার জীবনের উন্নতির জন্য আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু আল্লাহ জ্বালায়া দেয় নাই, আল্লাহ জ্বালায়া দেয় নাই। এই জ্বালাইবা তুমি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা মাত্রই জীবনের লাইট তোমার জ্বলবে, জীবনের ফ্যান তোমার ঘুরবে। এই পাওয়ার হাউস হলো মা, পাওয়ার হাউস হলো বাবা। যখনই মা বাবারে তুমি খুশি করবা, তোমার জীবনের বাতি আল্লাহ পাক জ্বালায় দিবে। আর নতুবা শুধু লাইট লাগানো, ফ্যান লাগানো, জীবনের বাতিও ঘুরবে না, ফ্যানও ঘুরবে না। চেষ্টা করতেছো তুমি উন্নতি করার, এরপরও কোনো উন্নতি তোমার হচ্ছে না। ব্যবসায় তুমি সফলতা পাইতেছো না, লেখাপড়ায় তুমি উন্নতি করতে পারো না, মনের চাহিদা মতো আগাইতে পারো না। মনে রাখবা, একটু খেয়াল করো, নিজের দিকে তাকাও, দেখো পাওয়ার হাউস থেকে লাইন ওকে আছে কিনা। যদি লাইনে দুর্বলতা থাকে রে যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আগে লাইন ওকে করো, আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। এজন্য আমার বাইরে ওই যুবক মাকে এখান থেকে বিদায় করে দিল। দক্ষিণী মা চোখের পানিটা মুইসা মুইসা চলে আসতেছে, বাড়ি পর্যন্ত চলে আসলো। আসা মাত্রই সে বিছানায় পড়ে গেল। এত বড় আঘাত কেমন করে সইবে মা? বিছানায় পড়ে গেল, জীবনের শেষ বিছানায় পড়লো। অসুস্থতা বাড়তেছেই, বেড়েই তো যাচ্ছে। এই দিকে দেখাশোনা করার জন্য তার একজন ভাতিজি, তার একজন বোনের মেয়ে এখানে আইসা হাজির হয়েছে সেবা শুশ্রূষা করার জন্য। এই দিকে যুবক কিছুদিন পর সে বলতেছে, আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তারা আমাকে চিফ গেস্ট করেছে, প্রধান অতিথি করেছে। আমি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছি। যোগ দেওয়ার পর, অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম, পাশের গ্রামটাই তো আমার গ্রাম। এই তো দেখা যায় আইরল, এই আইরল গ্রামটাই তো আমার গ্রাম। মারে একটু দেখে যাই। পাশেই যখন আসলাম, মাকে একটু দেখে যাই। আইসা দেখে ঘর একদম নীরব, দরজা লাগানো, শুনশান নীরবতা, আওয়াজ নেই। দরজার পাশে এসে ডাক দেয়, মা। কেউ দরজা খোলে না, মা। কেউ দরজা খোলে না। তিনবারের সময় একটা মেয়ে দরজা খুলল। মেয়েটাকে সে চিনে না, মেয়েটা তারে চিনছে আর বলতেছে,
আপনি বুঝি এই বাড়ির সাহেব? ছেলেকে হ। আমার মা কই? তুমি কেডা? কই আমি আপনার ফুফাতো বোন। কই আমার আম্মা? কই আমার আম্মা? তখন মেয়েটা চোখের পানি মুছে আর কয় ভাইয়া, গতকাল আমার ফুফি ইন্তেকাল করছে। যাবার সময় তোমার কথা কান্না করে করে বলছে, আমাকে একটা নজর দেখাইবানি, একটা নজর আমার সন্তানরে তোমরা দেখাইবানি। আর আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, বলছে কোনোদিন যদি তুমি বাড়িতে আসো মার খবর নিতে, এই চিঠিটা যেন তোমার হাতে দেই। নেও চিঠি, নেও মায়ের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম। চিঠিটা কইলা দেখি মার হাতের লেখা। মায় লিখতেছে, বাজার কোন দিন তুমি মার খবর নিতে আসবা? জানি না কোন দিন মাকে দেখতে আসবা। কিন্তু বাজার, মৃত্যুর আগে মা একটা কথা চিঠির মাধ্যমে তোমাকে জানায় গেলাম। মার একটা চোখ ছিল না বিদায় তুমি ঘৃণা করতা, কাছে যেতে নিষেধ করতা। চোখ ছিল না বিদায় বাসায় ঢুকতে দিলা না, চোখ নাই বিদায় বাসায় ঢুকতে দিলা না। বউ সেটা মেনে নিবে না। কিন্তু জানোনি, একদিনও তোমার জিগাও নাই মা তোমার চোখটা কই গেল? একদিনও বলো না, একদিনও বলো নাই। আজকে চিঠির মাধ্যমে জানা গেলাম 7 বছর বয়সে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল। ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখটা উঠাইয়া যদি আর একটা চোখ বসানো না হয়, তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি মা বলেছিলাম, ডাক্তার আমার চোখটা নিয়ে যাও। একটা না, আমি মার দুটা চোখ নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। মা নিজের চোখটা তোমাকে দিয়া তোমার চোখ বাঁচাইছিলা। এই কথা যখন চিঠির মাধ্যমে যুবক পড়ল, হাও মাও করে কাঁদতে শুরু করলো, নিজের ভুল বুঝতে পারলো। কিন্তু বায়রা বন্ধুরা বলতেছিলাম, এজন্য আমার নবী রহমতের নবী কয়, মনে রাখো মার সাথে বাবার সাথে দুনিয়াতে যে যেমন আচরণ করবা, তোমার মরণের আগে আগে এমন শাস্তিটা আল্লাহ দুনিয়াতে তোমারে নগদ পাওয়াইয়া দিব। একমাত্র কঠিন শাস্তি কবিরা গুনাহ, যেটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। নগদ কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, এর ভিতরে একটা নগদ শাস্তি হলো ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, মাকে বাবাকে যারা কষ্ট দেয় তাদের শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ দেয়। নগদ এটা আল্লাহ সইতে পারে না, সইতে পারে না। এজন্যই ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী ওই যুবককে বলেন, যুবক শোনো শোনো, 1 নম্বর আমল হলো বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করবা। যখনই সুযোগ হয় মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বলো, গরিব মিসকিন অসহায় মানুষকে বলো, মা বাবার কথা ইয়াদ করে তাদের কাছে জন্য দোয়া করবা, দান সদকা কইরা দোয়া করবা। ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তানের দান মার জন্য বাবার জন্য কেমন কাজে লাগে। জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার। জুনাইদ বাগদাদির কাছে আইসা কান্দে। জুনাইদ বাগদাদি কই, কে গো ভাই, কে তুমি এইভাবে কান্না করো? কি তোমার পরিচয়? কই, হুজুর আপনার বাড়ি অমুক জায়গায় না বাগদাদ? বলে হ। কই, আমিও বাগদাদেরই মানুষ, বহু আগে আমার ইন্তেকাল হয়েছে, কবরে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজ বছরের পর বছর জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আমারে জিগাইছে, তোর দুনিয়াতে কোনো সন্তান আসেনি? আমি কইছি, মালিক একটা মেয়ে সন্তান রাইখে আসছি। আল্লাহ কয়, মেয়েটাই একবারও তোর জন্য হাত উঠাইয়া দোয়া করে নাই। একটা বারও তোর জন্য হাত উঠাইয়া দোয়া করে নাই। কেমন মায়া রাইখা আইছো, কেমন পোলা রাইখা আইছো। আমি আল্লাহ জানাইলাম,
ওই মেয়েটা যদি একবারও তোর জন্য হাত উঠায়, আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ কইরা দিব। লোকটাই জুনাইদ বাগদাদির কাছে কান্দে আর কয়, হুজুর আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি, যদি আপনি আমার মেয়েটারে এই খবরটা একটু দিতেন, যদি সে আমার নামে দান করে অথবা দোয়া করে, আল্লাহ এই উসিলায় কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি লোকটার ঠিকানা লইয়া সকালবেলা ঘুম থেকে উঠা ওই মেয়েটার সন্ধানে বের হলেন। মানুষেরা কয়, হুজুর মেয়েটার চরিত্র বড় খারাপ, এই মেয়ের কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, আমার কাজ আছে রে বাবা, আমার কাজ, আমার জটিল সমস্যা একটু কও, যত খারাপ মেয়ে হোক আমার যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর ঘাটে আইসে তিনি দাঁড়া আছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নদীর ঘাটে দাঁড়ায় আছেন। মেয়েটা গোসল কইরা পারে ওইটা কয়, মৌলবি তুমি কেন দাঁড়ায় আছো? জুনাইদ বাগদাদি কয়, মারি আমি একটা খবর দেওয়ার জন্য দাঁড়ায় আছি। কার খবর? কই তোমার আব্বার খবর। মেয়েটা পাপ করে করে গুনাহ করে করে কলিজা এত শক্ত, মরণের কথা তার ইয়াদ নাই, কবরে যাওয়া লাগবে তাও ভুলে গেছে। কই আমার বাপ তো কত আগে মইরা কবরে ফুচ্চা গেছে, মা বাবার আবার কে খবর? জুনাইদ বাগদাদি কই, মা আজ রাত স্বপ্ন যুগে তোমার বাবা আমার সাথে সাক্ষাৎ করেছে, জাহান্নামী চেহারা, আগুনে জ্বলে জ্বলে কয়লার মতো হয়ে গেছে, একটা সাহায্যের জন্য এসেছে গো মা। আল্লাহ নাকি তারে বলছে, তুমি যদি তার জন্য দান সদকা করো অথবা হাত উঠাও, একটু আল্লাহর কাছে তার জন্য চাও, আল্লাহ তোমার এই চাওয়ার উসিলায় তার আযাব আল্লাহ বন্ধ করে দিবে। এই কথাটা বলার পরও মেয়েটার দিল নরম হয় নাই, নরম হয় না, নরম হয় না। কয় তাই নাকি? পানি থেকে এক মুঠ পানি লইয়া জুনাইদ বাগদাদি দিকে এইভাবে পানিতে ঢিল মারলো, মজাক কইরা ঠাট্টা কইরা পানিতে ঢিল মেরা কই, নেও এইটুকু পানি আমার বাপের মাগফিরাতের জন্য দান করলাম। জুনাইদ বাগদাদির শরীরের মধ্যে পানিটা লাগে নাই, তিনি আস্তে করে বডিটা সরায় নিছেন, পানিটা মাটিতেই পড়লো। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পেলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আল্লাহর বলি, আর মনে মনে কান্দে আর কয়, আল্লাহ সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাপ মা দিনকে রাত বানায়, শরীরের ঘামটারের পানিটা রক্তটারে পানি বানায়, যেই বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, এই সন্তান বুঝি এত নিষ্ঠুর হয়। জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে চলে গেলেন। হায় আমি লোকটার কোনো উপকার করতে পারলাম না। মেয়েটার দিল বড় শক্ত। ঘুমায় গেছেন রাতের বেলা, স্বপ্নে দেখেন ওই মানুষটাই, যেই মানুষটা গতকাল জাহান্নামী হইয়া এসেছিল, আজ রাত সে জান্নাতি মানুষের চেহারা লইয়া হাজির হয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा की चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा की चिदिगुर कार नदारम। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। জুনাইদ বাগদাদি কই, বাইরে কে তুমি, কি তোমার পরিচয়? কই হুজুর আপনি আমাকে চিনেন নাই, আমি তো গতকালকের সেই লোক। জুনাইদ বাগদাদি বলতেছে, কও কি তুমি? গতকাল তো তুমি ছিলে জাহান্নামী, আজকে তোমার চেহারা হলো জান্নাতি, কেমনে কি হলো? মেয়েটাও তো তোমার জন্য কোনো দোয়া করে নাই, আমি তো খবর পৌঁছাইছি ঠিকই, কিন্তু সে ঠাট্টা করেছে, মজাক করেছে, এই কথার প্রতি কোনো ইয়াকিন করে নাই, গুনাহ করে করে তার দিল শক্ত। এইবার লোকটা চোখের পানি মুছে আর কয়, হুজুর
আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। আমার মেয়েটা কথাটা শোনার পর আপনার দিকে যেই পানিটা ঢিল মারছে উড়াইয়া, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। আর যেই মাটিতে পড়ছে এই জায়গায় একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকার মুখে পানিটা যায় পড়লো, আর পোকা পানি খাইয়া তার জীবন রক্ষা হলো। পোকাটায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তার মাফ করো। সাথে সাথে আল্লাহ মাফ করে দিছে। এজন্য বলি ভাইরা আমার, নবী রহমতের নবী কয়, যখনই সুযোগ পাও মার কথা ইয়াদ হলে 10টা টাকা হলো গরিবকে তুমি দিও। বাবার কথা ইয়াদ হলে 5টা টাকা হলেও তুমি বাবার নামে একজন মিসকিনকে তুমি দান কইরো। সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। বাপ মা যদি কোনো ওয়াদা কইরা থাকে দুনিয়াতে, এই ওয়াদাটা তুমি রক্ষা করো। নবী এই ওয়াজটা করতেছেন কারে, কয়জন লোকের সামনে লইয়া? একজন। নবী এই ওয়াজটা কারে সামনে লইয়া করতেছেন? কয়জন? একজন, তাও যুবক। কোন গোষ্ঠীর? কয় মদিনার বনু তামিম। যেই যুবক আইসা কইছিল, নবী গো, কবরে শুয়ে থাকা আমার মা আমার বাবার জন্য কোনো খেদমত পাঠানো যাবেনি। আল্লাহর নবী ওই যুবককে সামনে রাইখা ওয়াজটা শুরু করে দিছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা আমার নবী, শ্রোতা একজন যুবক। আজকে এই ওয়াজের শ্রোতা দুনিয়ার কোটি কোটি মানুষ। আল্লাহ নবী যুবককে বলতেছেন, যুবক 3 নম্বর আমল হলো, বাপ মা যদি কোনো ওয়াদা করে থাকে ওয়াদা, এই ওয়াদাটা তুমি পূরণ করো। বাপ মা যদি কোনো ওয়াদা করে থাকে ওয়াদা, যদি বাপ মা কারো হক নষ্ট করে থাকে হকটা তুমি আদায় করো। বাপ মার কাছে কারো যদি কোনো পাওনা থাকে এই পাওনাটা তুমি পরিশোধ করো। সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ পাক খেদমত আল্লাহ পৌঁছায় দিবি। বাবা যদি কোনো ভুল করে থাকে, প্রতিবেশীর জমি যদি বাবা দখল করে থাকে, তুমি ভালো করে জানো এটা বাবা একজন প্রতিবেশীর হক নষ্ট করেছে। বাবার কাছে প্রতিবেশী পাওনা। তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, কবরের আযাব যদি তুমি বন্ধ করাইতে চাও, মানুষের হক যদি কেউ নষ্ট করে, নামাজ রোজা লইয়া জান্নাত পাবে না, পাবে না, পাবে না। তখন তার কবরে আগুন জ্বলবে, আগুন। এই আগুন যদি নিবাইতে চাও, প্রতিবেশীর জমি ফিরায় দাও। তোমার বাবা যদি তোমার কোনো চাচার হক নষ্ট করে থাকে, চাচার কোনো পাওনা থাকে, তুমি এই পাওনা পরিশোধ করো, নয় বাবার কবরে আগুন নিববে না। তোমার বাবা যদি তোমার বোনদেরকে হক না দিয়ে থাকে, দুনিয়ার থাকতে অনেক বাবা সন্তানদের মধ্যে ছেলেদের নামে সম্পদ লিখে দিয়া জায়গা, মনে রাখবা এমন কাজ যেই বাবাই করলো, যার কপালে যত বড় নামাজের দাগ থাক, সে যত বছরে বছরে উমরা করুক, কবরে যাওয়া মাত্রই তার কবরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। তুমি সন্তান যদি কবরের আগুন নিবাইতে চাও, বোনের হক গুলা তুমি ফিরে দাও, নতুবা বাবার কবরের আগুন নিববে না, আগুন নিববে না, আগুন নিববে না। কারণ পাওনাদারের পাওনা পরিশোধ না কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? পাওনাদারের পাওনা পরিশোধ না কইরা জান্নাত পাবে না। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে না। দুনিয়ার পাওনাদার থাকলে মরণের আগে আগে পাওনা পরিশোধ করো, নইলে এই মামলা আল্লাহর আদালতে উঠব। আল্লাহর আদালত বড় সঙ্গীন, বড় খতরনাক। এই আদালতে ঘুষ চলে না, আল্লাহর আদালতে টেলিফোন চলে না, আল্লাহর আদালতে কোনো ধরনের কোনো মায়া চলে না। ঠিক কিনা? এজন্য বিবির স্ত্রীর মোহর যদি না দিয়া থাকো, মরার আগে আগে বউয়ের মোহর দাও, নইলে কিন্তু বউ কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে মামলা বসায় দিব। এই মামলাও হবে পাওনাদারের মামলা। পাওনাদারের মামলা কেউ কবরে লইয়া যায় না। মামলা পাওনাদারের মামলা দুনিয়াতে ডিসমিস করো,
তুমি বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই, সে যে দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে, আখিরাত কি সবচেয়ে বড় মনে করে, ওই জায়গায় আল্লাহর আদালতে ধরা খাইতে চায় না। এজন্য আল্লাহর নবী বলেছেন, যুবক, যদি তোমার মা তোমার বাবার কাছে কোনো পাওনা থাকে, এই পাওনা তুমি পরিশোধ করো। বাবার নামে বাবার কাছে পাওনা আছে কারো, এই পাওনা পরিশোধ করার আগে গরু জবাই কইরা, আত্মি জবাই কইরা, জিয়াফত কইরা কোনো লাভ নাই। কষ্ট পাইতেছে? হ্যাঁ না কইতেছেন হুজুরে এই ওয়াজ কি শুরু করলো? বাবাই মানুষের হক নষ্ট করে গেছে, তুমি ছেলেও জানো, আর এটা করছে তুমি পুলার প্রতি মায়া দেখাইয়া। কারণ এই সম্পদ লিয়া তো বাবা কবরে গেছে না, সম্পদ তুমি ছেলেরই দিয়া গেছে, ঠিক না? আজকে এই কারণে বাবার কবরে আগুন। মানুষকে দেখানোর জন্য জিয়াফত কইরা লাভ নাই, আগে বাবার পাওনা পরিশোধ করো, পাওনা পরিশোধ করো, পাওনা পরিশোধ করো পরো, নতুবা জিয়াফতে কোনো লাভ হবে না। মানুষে খাওয়াও, অসুবিধা নাই, পাওনা পরিশোধ করে খাওয়াও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, নবীজি যুবককে বলতেছেন, হাদিস থেকে বলতেছে আমলগুলি, মন করা কোনো কথা নয়। আজকে মুর্দে গানের নামে যে ওয়াইজ মাহফিল, এই মুর্দে গানকে আমরা কি দিব? হাদিস থেকে বলতেছি, আমার নবী বলেন 1 নম্বর দোয়া, 2 নম্বর তাদের নামে দান সদকা, 3 নম্বর হলো তাদের পাওনা পরিশোধ করা, 4 নম্বর নবী বলেন সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী বলেন তোমার মা দুনিয়াতে নাই, ওই যুবককে বলতেছেন, এ যুবক তোমার মা দুনিয়াতে নাই, দেখো মার আত্মীয় স্বজন দুনিয়ায় আসেনি, মার রক্তের মানুষ আসেনি, ওদেরকে তুমি দান করো, ওদেরকে তুমি সাহায্য করো, ওদের খোঁজ খবর নাও, সাথে সাথে তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ কই যুবক তোমার বাবা দুনিয়াতে নাই, দেখো বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে কিনা। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ চাচা তো ভাই বোন, বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ ফুফু, দেখো ফুফু আছে কিনা, ফুফা তো ভাই বোন আছে কিনা। বাবা নাই, বাবা রক্তের মানুষকে যখনই তুমি দান করবা, সাহায্য করবা, এই খেদমত আল্লাহ পাক বাবার কবরে পৌঁছে দিবে। নবীর হাদিসের ভাষায় যেন বাবারই দান করছো, বাবার রক্তের মানুষে দান কইরা। যদি খালি ফোন দেখো চাচা কেমন আছেন, এতটুকু কইছো ফোন দিয়া চাচা কেমন আছেন, আল্লাহর নবী কয় যেন ফোনটা বাবার কবরে তুমি লাগাইছো, যেন ফোনটা বাপরে কইতেছো কবরে, আব্বা তুমি কবরে কেমন আছো, চাচারে কও নাই। আমার রসুল বলতেছেন সুবহান। কই আমরা এগুলা কই মানি, এগুলা কই করতেছি? আমার ভাইরা, 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। রাসূল বলেন 5 নম্বর, মনোযোগ দিয়া 5টা আমল কিন্তু জিগাইমু আপনারা রে, কেডা কইতা পারেন দেখমু, শেষ আমলটা হইনা লাইন। রাসূল কয় 5 নম্বর হইল যুবক, যদি মা বাবার কবরে খেদমত পাঠাইতে চাও, দেখো মা বাবার বন্ধু বান্ধব, বাপ মা যাদের সাথে দুনিয়াতে চলতো, এই মানুষগুলো আছে কিনা। যদি বাবা না থাকে, বাবার বন্ধু আছে কিনা, বাবার বয়সের মানুষ আছে কিনা। যদি ওই বাবার বয়সের মানুষটারে তুমি সম্মান করো, বাবার বয়সের মানুষটারে তুমি খেদমত করো, তাহলে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে। বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি কইরা বাবারে তুমি খুশি করবা, অসম্ভব। বাবার বয়সের মানুষে খুশি করছো, নবী কয় যেন কবরে বাবাকেই তুমি খুশি করছো। বাবার বন্ধুকে পাইছো আর বলতেছো চাচা 1 কাপ চা খায় যান। কত আব্বার সাথে আপনাকে দেখেছি, 1 কাপ চা খায় যান। আব্বা থাকলে তো বাড়িতে আসতেন, চাচা একটা পান খায় যান। এই বইলা চাচারে যদি তুমি একটা চা খাওয়াও, এই চাচাই তোমার বাবার বন্ধু ছিল। নবী কই চাচারে খাওয়াইছো না, কবরে বাবারে তুমি খাওয়াইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো, যেই মহিলারা তোমার আম্মার কাছে বেশি বেশি আসতো, তাদের একটু খোঁজ খবর নেও, তাদের একটু তালাশ করো, তাদের বাড়িতে যাও, ঈদের সময় 500 টাকা দাও। নবী কয় না না,
ওই মহিলাকে না, বান্ধবীকে না, যেন কবরেই তুমি মাকে 500 টাকা দিয়া দিছো। এই খেদমতটা আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে, মার কবরে পৌঁছায় দিবে। আমার নবীর হাদিস থেকে 5টা আমল বললাম, বলুন তো মানা কঠিন নাকি সহজ? হ্যাঁ, 1 নাম্বার দোয়া, 1 নাম্বার নামাজ। নামাজের বাইরে যখনই মনে পড়বে বাপ মার কথা, আরবি না পারেন, আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দিও। আরে ভাই, তুমি যদি এই অবস্থায় বাজারও যাওয়ার পথেও থাকো, মনে মনে খালি কইছো কবরটা দেখিয়া, আল্লাহ ওই যে কবরটা দেখা যায়, আল্লাহ আমার আব্বারে মাফ করে দিও, সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি দিল খুশি হয়ে যায়, আল্লাহর কুদরতি কলজা খুশি হয়ে যায়। 2 নাম্বার দান সদকা করবা মা বাবার নামে। 3 নাম্বার তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা। মানুষ যদি তাদের কাছে কোনো পাওনা থাকে, সাবধান, এটা কিন্তু খুব জরুরি বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। বাপ মার পাওনা, সন্তান তুমি যদি আদর্শ সন্তান হতে চাও, পাওনা পরিশোধ করো। 4 নাম্বার তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আমরা তো এমন এক সমাজে বসবাস করি, আমি যদি বড় লোক হই, শিল্পপতি হই, তাইলে চাচা তো বাইর পরিচয় দিতে চাই না। শাস্তলি ভাই যদি গরিব হয়, এর পরিচয়ই দিতে চায় না। অথচ এই বাপের নামে কোটি কোটি টাকার গরু আর আত্মীয় জবাই করে মানুষে খাওয়াইতেছে। এই হইলো মানুষে দেখানি, ফুটানি, ঠিক কিনা? ফুটানি যা বলতেছি আমি হাদিস থেকে বলতেছি, এগুলা কোনো চাপাবাজি না, মন গড়া কোনো কথা না। আমার ভাইয়ের জন্য বলি, সাবধান, মা বাবার আত্মীয় স্বজনের খবর নাও, একটা ডায়েরি করো। এখন তো সহজ সময়, মোবাইলের দিন, খবর নিতে বাড়ি যাওয়া লাগবে না। ডায়েরির মধ্যে আত্মীয় স্বজনের, বাবার আত্মীয় স্বজনের নাম লিখো, উপরে লিখে রাখো সপ্তাহে 1 দিন আমি তাদেরকে ফোন দিয়ে খবর নিব, ঠিক কিনা? মার আত্মীয় স্বজনের ডায়েরি করো, ডায়েরি কইরা নাম্বার লেখো, মোবাইল নাম্বার উপরে লিখে রাখো, 15 দিনে একবার ফোন দিব। তারপরে 15 দিন পর ডায়েরিটা লইয়া প্রত্যেকটা নাম্বার দেখে দেখে ফোন দিতেছে। আমার রসুল কয়, প্রতিটা ফোন তোমার মার কবরে যাইতেছে, প্রতিটা ফোন বাবার কবরে যাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর তাদের বন্ধু বান্ধব, সমবয়সের মানুষ পাইলে পরে সাবধান। যুবক, যখনই বাবা দেখবা দুনিয়াতে নাই, বাবা মারা গেছে, কিন্তু বাবার বয়সের একটা মানুষ দেখছো, আদবের সাথে সালামটা দিও, আদবের সাথে সালামটা দিও। পারলে চাচা 1 কাপ চা খাইবেন, মনে রাখো আমার রসুল কইতেছেন, এই খেদমতটা তোমার আব্বার কবরে আল্লাহ পৌঁছে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ